ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মরদেহ পৌঁছেছে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা ও যশোর জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের বেনাপোল স্থলবন্দরে সকাল থেকে স্বজনদের মরদেহ নেয়ার জন্য পরিবারের সদস্যদের দীর্ঘ অপেক্ষা। সন্ধ্যার কিছু আগে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে হস্তান্তর করা হয় ৩ দিন আগে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার দেবাশিস দত্ত সহ তার পরিবারের ৪ সদস্যকে। সাথে ছিল সাভারের জোবায়ের বাবুর মরদেহ। এদিকে বেলা ১২টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আলিমুজ্জামানের মরদেহ দেশে আনা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সাজুর মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন ভোমরা পুলিশ, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ বিজিবি ভোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব SM নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। তবে একই জেলার তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকারকে কলকাতাতেই সৎকার করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। ডাক্তার দেখাতে যেয়ে ওখানে রাইট হয়, বাড়ি আসতে বাসায় ফিরতে পারে না, উনি থাকে মাটিয়া বাজারে। এবার ওইখান থেকে দেরি হলে ওদেরকে ফোন করে যে আমি আজকে হোটেলে আসি, আমি কাল সকালে আমি চলে আসবারে। এবার ওই দিন রাত্রি ওই হোটেলে দুর্ঘটনা হয়। ওই দুর্ঘটনায় উনি আসলে মারা যায়। আমরা সংবাদ পাই, সংবাদ পাওয়ার পরে সমস্ত জায়গায় হয়। কালকে ওনার সেখানে ছেলে ওইখান থেকে এসে ওনার লাশ নিয়ে নিমতলা মহাশ্মশানে উনির লাশ ওইখানে দাফন করা হয়। গত ২৯শে আগস্ট ভোরে কলকাতায় নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। তার মধ্যে শিশু ও নারীসহ ৭ জনই বাংলাদেশি। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।